দ্বিতীয় বিবরণ থেকে পাঠ ২৭ অধ্যায় এবং ২৮ অধ্যায় ১ থেকে ৪৬ পদ। কানান দেশে ঐশ্য বিধানবাণী লিখে রাখার আদেশ। ইসরায়েলের প্রবীণদের সঙ্গে নিয়ে মশি একদিন জনগণকে এই আদেশ দিলেন, আমি আজ তোমাদের যা কিছু করার আদেশ দিচ্ছি তোমরা তা পালন করো। তোমাদের ঈশ্বর ভগবান এখন যে দেশে তোমাদের দিচ্ছেন, জর্দন নদীর পার হয়ে যেদিন তোমরা সেই দেশে গিয়ে ঢুকবে, সেদিন তোমরা বড় বড় কয়েকটি পাথর দাঁড় করিয়ে রাখবে, সেগুলির গায়ে তোমরা চুন লাগিয়ে দেবে। নদী পার হওয়া শেষ হলে তোমরা ওই পাথরগুলির ওপর এই বিধানবাণীর প্রতিটি শব্দ লিখে রাখবে। তাহলে তোমাদের ঈশ্বর ভগবান এখন এই যে আদেশ দেশ তোমাদের দিচ্ছেন, যেখানে বয়ে চলে দুধ ও মধুর স্রোত, তোমরা তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবানের প্রতিশ্রুতি মতো সেই দেশের মধ্যে প্রবেশ করতে পারবে। আজ আমি এই যে আদেশ তোমাদের দিচ্ছি, সেই মতো তোমরা জর্দন নদী পার হওয়ার পর সেই পাথরগুলি এবাল পর্বতের ওপর দাঁড় করিয়ে রাখবে, তারপর সেগুলির গায়ে চুন লাগিয়ে দেবে। তাছাড়া তোমরা সেখানে তোমাদের ঈশ্বর ভগবানের সম্মানে গেঁথে তুলবে একটি যজ্ঞবেদী। তা এমনই সব পাথর দিয়ে তৈরি করবে, যেগুলির ওপর লোহার কোনো যন্ত্রের ঘা কখনো পড়েনি। তোমাদের ঈশ্বর ভগবানের ওই বেদিটি না কাটাযত পাথর দিয়ে গেঁথে তুলতে হবে। তোমরা সেই বেদির ওপর তোমাদের ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে কয়েকটি পশু আহুতি দেবে। তারপর মিলনযজ্ঞের নৈবেদ্য হিসাবে তোমরা কয়েকটি পশু বলি দেবে, আর সেখানে তোমাদের ঈশ্বর ভগবানের সামনে ভোগ আহার করে তোমরা আনন্দ উৎসব করবে। তোমরা ওই পাথরগুলির ওপর এই বিধানবাণীর প্রতিটি শব্দ সুস্পষ্টভাবে লিখে রাখবে। এক সময় লেবীয় যাজকদের সঙ্গে নিয়ে মশি ইসরায়েলের সমবেত সকলকে এই কথা বললেন, এখন চুপ করে শোনো ইসরায়েল, আজ তোমাদের ঈশ্বর ভগবানের আপন জাতির মানুষ হয়ে উঠেছ, তাই তোমাদের ঈশ্বর ভগবানের কথা মান্যই করো। তার সেই সব আদেশ, সেই সব বিধিনিষেধ পালন করো যা আমি আজ তোমাদের পালন করতে বলেছি। সেদিন মশি জনগণকে এই আদেশ দিলেন, তোমরা জর্দন নদী পার হলে পর সার্বজনীন ৮০ বর্ষণ উচ্চারণে অনুষ্ঠানটি পালন করার জন্যে সিমেওন, লেবি, জুদা, ইসাখার, যোসেফ ও বেঞ্জামিন এই গোষ্ঠীগুলির জনগণকে গিয়ে দাঁড়াতে হবে গেরিজিম পর্বতের ওপর। আর অভিশাপ বচন উচ্চারণের অনুষ্ঠানটি পালন করার জন্যে রুবেন, গাদ, আশের, জাবুলন, দান ও নাফতালি এই গোষ্ঠীগুলির জনগণকে গিয়ে দাঁড়াতে হবে এবাল পর্বতের ওপর। লেবীয়রা সেখানে ইসরায়েলের সকলকে লক্ষ্য করে উচ্চ কণ্ঠে বলে উঠবে, যে লোক খোদাই করা কিংবা ঢালাই করা কোনো দেবমূর্তি তৈরি করে, কারিগরের শিল্পকর্ম হলেও ভগবানের দৃষ্টিতে যা ঘৃণারিবন্ত, এবং তোমার কোনো মূর্তি যে গোপনে প্রতিষ্ঠা করে, তার ওপর নেমে আসুক অভিশাপ। সকলকে তখন উত্তর দিতে হবে, তাই হোক। যে লোক নিজের পিতা বা মাতার প্রতি অবজ্ঞা দেখায়, তার ওপর নেমে আসুক অভিশাপ। সকলকে তখন বলতে হবে, তাই হোক। যে লোক নিজের প্রতিবেশীর জমির সীমানা ফলক সরিয়ে দেয়, তার ওপর নেমে আসুক অভিশাপ। সকলকে তখন বলতে হবে, তাই হোক। যে লোক কোনো অন্ধকে পথভ্রান্ত করে, তার ওপর নেমে আসুক অভিশাপ। সকলকে তখন বলতে হবে, তাই হোক। যে লোক প্রবাসীকে, অনাথকে বা বিধবাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, তার ওপর নেমে আসুক অভিশাপ। সকলকে তখন বলতে হবে, তাই হোক। যে লোক নিজের বিমাতার শয্যাসঙ্গী হয়, সেই লোক পিতার স্থান নিয়েছে বলে তার উপরে নেমে আসুক অভিশাপ। সকলকে তখন বলতে হবে, তাই হোক। যে লোক কোনো পশুর সঙ্গে সঙ্গম করে, তার উপর নেমে আসুক অভিশাপ। সকলকে তখন বলতে হবে, তাই হোক। যে লোক নিজের বোনের শয্যাসঙ্গী হয়, সে বোন তার পিতারই কন্যা হোক বা মাতারই কন্যা হোক, সেই লোকের ওপর নেমে আসুক অভিশাপ। সকলকে তখন বলতে হবে, তাই হোক। যে লোক নিজের শাশুড়ির শয্যাসঙ্গী হয়, তার উপর নেমে আসুক অভিশাপ। সকলকে তখন বলতে হবে, তাই হোক। যে লোক নিজের প্রতিবেশীকে গুম খুন করে, তার উপর নেমে আসুক অভিশাপ। সকলকেই তখন বলতে হবে, তাই হোক। যে লোক নির্দোষ কাউকে হত্যা করার মূল্য হিসেবে কারো কাছ থেকে টাকা নেয়, তার উপরে নেমে আসুক অভিশাপ। সকলকে তখন বলতে হবে, তাই হোক। যে লোক এই বিধান শিক্ষার নির্দেশগুলি পালন করে না, সার্থক করে না, তার উপর নেমে আসুক অভিশাপ। সকলকে তখন বলতে হবে, তাই হোক। আমি আজ তোমাদের ঈশ্বর ভগবানের যেসব আদেশ তোমাদের পালন করতে বলেছি, তার কথা ঠিকভাবে মান্য করে তোমরা যদি সেই সব আদেশ সযত্নে পালন করো, তাহলে তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের জাতিকে পৃথিবীর অন্যান্য জাতির মধ্যে মহত্তম করে তুলবে।
তখন এই সব আশীর্বাদ তোমাদের ওপর নেমে আসবে, তোমাদের জীবনে সত্য হবে। অবশ্য তোমরা যদি তোমাদের ঈশ্বর ভগবানের কথা মান্যই করো। তোমরা যারা শহরে আছো তারাও আশীষ ধন্য হবে, এবং যারা গ্রামে আছো তারাও তো আশীষ ধন্য হবে। তোমাদের গর্ভের যত সন্তান, তোমাদের জমির যত ফলন, তোমাদের গবাদি পশু যত শাবক, যত গরুর বাছুর, যত মেষ ছাগলের ছানা, সবই আশীষ ধন্য হবে। তোমাদের শস্যের ঝুড়ি, ময়দার কাঠুয়া দুইয়েরই ওপর বাত্তাবে আশীর্বাদ। ঘরে ফেরার পথেও আশীষ ধন্য থাকবে তোমরা, বাইরে যাবার পথেও আশীষ ধন্য থাকবে। যে শত্রুরা তোমাদের আক্রমণ করবে, ভগবান তোমাদের দিয়ে তাদের পরাজিত করাবেন। তারা তো তোমাদের বিরুদ্ধে রণযাত্রা করে এগিয়ে আসবে একটা পথ দিয়ে, কিন্তু তোমাদের সামনে থেকে তারা ছুটে পালিয়ে যাবে বহু পথ দিয়ে। ভগবানের আদেশে আশীর্বাদ নেমে আসবে তোমাদের যত গোলাবাড়ির ওপরে, যত কর্মপ্রচেষ্টার ওপর। তোমাদের ঈশ্বর ভগবান যে দেশে তোমাদের দিচ্ছেন, সেই দেশে তিনি তোমাদের আশীষ ধন্যই করবেন। তোমরা যদি তোমাদের ঈশ্বর ভগবানের সমস্ত আদেশ পালন করো, সব সময় তার দেখানো পথেই চলো, তাহলে ভগবান যা করবেন বলে তোমাদের কাছে শপথ করেছেন তা পূর্ণ করে তিনি স্থায়ীভাবে তোমাদের করে রাখবেন তার কাছে নিবেদিত এক জাতির মানুষ। তোমরা যে ভগবানের নামে চিহ্নিত এক জাতির মানুষ, তা দেখে পৃথিবীর অন্যান্য জাতির লোকেরা তখন ভয়ে ভয়েই থাকবে। ভগবান যে আদেশ তোমাদের দেবেন বলে তোমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশে তিনি তখন প্রচুরভাবেই তোমাদের দান করবেন ভালো সব কিছু। তোমাদের আপন গর্ভের সন্তান, তোমাদের গবাদি পশুর যত শাবক, তোমাদের জমির যত ফলন, সব কিছুই পাবে তোমরা। ভগবান তার সেই মঙ্গল ভাণ্ডারের দ্বার অর্থাৎ আকাশের দ্বারা আবরিত করে যথাসময় তোমাদের দেশভূমির ওপর বৃষ্টি নামিয়ে আনবেন। তোমরা যে সমস্ত কাজে হাত দেবে তা সবই সফল করে তুলবেন তিনি। তোমরা তো বহু জাতির মানুষকে টাকা ধার দিতে পারবে, কিন্তু তাদের কারো কাছ থেকে তোমাদের ধার নিতে হবে না। ভগবান সবার পিছনে নয়, বরং সবার আগেই তোমাদের স্থান দেবে। তোমরা সবসময় সবার নিচে নয়, সবার ওপরেই থাকবে। অবশ্য আমি আজ তোমাদের ঈশ্বর ভগবানের যে সমস্ত আদেশ পালন করতে বলছি, তোমরা যদি তা সবই মান্য করো, যদি সযত্নে সেই মতোই কাজ করে চলো, এবং আমি আজ যে সমস্ত আদেশ পালন করতে চলেছি, তোমরা যদি সেই সব আদেশ পালনের পথ থেকে কখনো সরে না যাও, কাউকে ডাইনে বা বায়ে না যাও, তোমরা যদি কখনো অন্য দেবতাদের অনুগামী না হও, তাদের পূজা কখনো না করো, এদিকে তোমরা যদি তোমাদের ঈশ্বর ভগবানের কথা মান্য না করো, তার ওই যে সমস্ত আদেশ ও বিধিনির্দেশ আমি আজ তোমাদের পালন করতে বলছি, তোমরা যদি সেই সমস্ত সযত্নে পালন না করো, তাহলে এই সমস্ত অভিশাপই বরং তোমাদের ওপর নেমে আসবে, তোমাদের জীবনে সত্য হবে। তোমরা যারা শহরে আছো তারাও অভিশপ্ত হবে, এবং যারা গ্রামে আছো তারাও অভিশপ্ত হবে। তোমাদের শস্যের ঝুড়ি, ময়দার কাঠুয়া দুইয়েরই ওপর বর্তাবে অভিশাপ। তোমাদের গর্ভের যত সন্তান, তোমাদের জমির যত ফলন, তোমাদের যত গরুর বাছুর, যত মেয়ে ছাগলের ছানা, সবই অভিশপ্ত হবে। ঘরে ফেরার পথে অভিশপ্ত থাকবে তোমরা, বাইরে যাবার পথে অভিশপ্ত থাকবে। তোমরা যখনই কোনো কাজে হাত দেবে, তখনই ভগবান তোমাদের এমনই অনর্থ ঘটাবেন, তোমাদের জীবনটা এমনই আতঙ্কে ও ব্যর্থতায় ভরিয়ে তুলবেন যে তোমরা শীঘ্রই বিলুপ্তই হবে, সম্পূর্ণ ধ্বংসই হবে, যেহেতু অমন সব কুকর্ম করে তোমরা তাকে পরিত্যাগ করেছ। যে দেশের মধ্যে প্রবেশ করে তোমরা এবার তো অধিকার করে নিতে চলেছ, তোমরা সেই দেশ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত ভগবান নিরন্তর মহামারীর পীড়া তোমাদের ভোগ করাবেন। ভগবান যক্ষা, জ্বর ও গায়ের দগদগে ঘায়ে, প্রচণ্ড রৌদ্রতাপে ও খরায় এবং শস্যের শীষ শুকিয়ে গিয়ে লাল বা কালো হয়ে যাওয়ার রোগে তোমাদের জর্জরিত করবেন। তোমাদের বিনাশ না হওয়া পর্যন্ত ওইসব দুর্ভোগ্য তোমাদের পোহাতেই হবে। তোমাদের মাথার ওপরকার আকাশ হয়ে উঠবে যেন বঞ্জেরই মতো, পায়ের তলার মাটি হয়ে উঠবে যেন লোহারই মতো। বৃষ্টির বদলে ভগবান তোমাদের দেশের ওপর নামিয়ে আনবেন ধুলো আর বালি। তোমাদের বিলুপ্তি না হওয়া পর্যন্ত আকাশ থেকে ওই সব তোমাদের ওপর ঝরতেই থাকবে। ভগবান তোমাদের শত্রুদের দিয়ে তোমাদের পরাজিত করাবেন। তোমরা তো তাদের বিরুদ্ধে রণযাত্রা করে এগিয়ে যাবে একটা পথ দিয়ে, কিন্তু তাদের সামনে থেকে তোমরা ছুটে পালিয়ে আসবে বহু পথ দিয়ে। তোমরা তখন পৃথিবীর যত রাজ্যের মানুষদের কাছে তীব্র ঘৃণার পাত্রই হয়ে উঠবে। তোমাদের মৃতদেহগুলো আকাশের যত শিকারী পাখির আর পৃথিবীর বন্য যত পশুর খাদ্যই হবে। ওগুলোকে তাড়িয়ে দেওয়ার মতো কেউ থাকবে না তখন। ভগবান তোমাদের শরীরে মিশরীয় বিস্ফোরা, অর্শ ও কোষ পচরা এইসব পীড়া সৃষ্টি করবেন। তোমরা কখনো সেরে উঠবে না। ভগবান তোমাদের উন্মাদ করে, অন্ধ করে, উদ্ভ্রান্ত করে কষ্ট দেবেন।
অন্ধ মানুষ অন্ধকারে যেমন হাতড়ে হাতড়ে পথ খোঁজে, ভর দুপুরে তোমরাও তেমনি হাতড়ে হারাবে। তোমাদের কোনো উদ্যোগ সফল দেবে না। দিনের পর দিন তোমাদের ওপর চলবে অত্যাচার ও লুণ্ঠন। তোমাদের রক্ষা করার মতো কেউ থাকবে না। তখন তোমাদের বাগবিবাহ করবে, অথচ অন্য লোকেরা তোমাদের স্ত্রীদের ভোগ করবে। তোমরা বাড়ি গেঁথে তুলবে, অথচ সেখানে বাস করতে পারবে না। তোমরা নিজেদের ক্ষেতে আঙুর গাছ বসাবে, অথচ ক্ষেতের প্রথম ফসলও ঘরে আনতে পারবে না। তোমাদের বৃষ্টিকে তোমাদের চোখের সামনে জবা পড়াই দেবে, অথচ তোমরা তার মাংসের কিছুই খেতে পারবে না। তোমাদের সামনেই তোমাদের গাধাটিকে কেড়ে নিয়ে যাওয়া হবে, আর তা কখনো ফিরিয়ে দেওয়া হবে না। তোমাদের যত মেয়ে ছাগল শত্রুদের হাতে তুলে দেওয়া হবে, আর সেই সময় তোমাদের সাহায্য করার মতো কেউ থাকবে না। তোমাদের পুত্র কন্যাদের তুলে দেওয়া হবে অন্য জাতির মানুষদের হাতে। তোমরা নিজেরাও তো দেখতে পাবে। তাদের অপেক্ষায় সবসময় পথ চেয়ে চেয়ে তোমাদের চোখে দৃষ্টি ক্ষীণ হয়ে আসবে, অথচ তোমরা নিরুপায় হয়ে থাকবে। তোমাদের জমির যত ফলন, তোমাদের এত পরিশ্রমের ফল এমনি জাতির লোকেরা খেতে পাবে যাদের তোমরা চেনোই না। তখন দিনের পর দিন তোমাদের ওপর চলবে অত্যাচার, চলবে নিপীড়ন। চোখের সামনে ওই সব দেখে দেখে শেষ পর্যন্ত উন্মাদ হয়ে যাবে তোমরা। ভগবান তোমাদের হাঁটুতে আর উরুদেশে এমনই সব দৃষ্ট ফোড়া ফুটিয়ে তুলে তোমাদের কষ্ট দেবেন, যা কখনো সারবার নয়। পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত তোমাদের সারা শরীর তখন ফোড়ায় ভরে উঠবে। ভগবান তখন তোমাদের সকলকে এবং যাকে তোমরা রাজসিংহাসনে বসিয়েছ তাকেও তাড়িয়ে দেবেন। এমনই এক জাতির দেশ, যে জাতিকে না চিনতে তোমরা, না চিনত তোমাদের পিতৃপুরুষেরা। আর সেখানে তোমাদের এমন অন্য সব দেবতারাই সেবা করতে হবে, যারা নিতান্তই মা কাঠ বা পাথরের দেবতা। ভগবান যেখানে তোমাদের তখন নিয়ে যাবেন, সেখানকার চারিপাশের জাতিগুলির মানুষেরা তোমাদের দেখে স্তম্ভিত হয়ে পড়বে। তাদের কাছে তোমরা হয়ে উঠবে অপযশের নামান্তর, উপহাসের যোগ্য পাত্র। তোমরা তখন খেতে বোনার জন্যে আনবে অনেক বীজ, কিন্তু শেষে ফসল পাবে খুবই কম, কেননা পঙ্গপাল তো নষ্ট করে দেবে। তোমরা অনেক আঙুর গাছ বসাবে বটে, আঙুর চাষের সব কাজই করবে, কিন্তু শেষে সুরা খেতেও পাবে না, ভাড়াবে মজুত করতেও পারবে না, কেননা যত শুয়া এসে আঙুর গাছের সব কিছুর কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। তোমাদের এলাকার সব কোথাও তোমাদের জলপাই গাছ থাকবে, কিন্তু তোমরা গায়ে মাখা তেলটুকু পাবে না, কেননা জলপাই ফলগুলি অসময়ে ঝরে পড়বে। তোমরা পুত্র কন্যাদের জন্ম দেবে, কিন্তু তারা তোমাদের কাছে থাকবে না, কেননা তাদের যেতে হবে নির্বাসনে। তোমাদের সমস্ত গাছে, তোমাদের জমিতে উৎপন্ন সব কিছুই পোকার কবলে যাবে। তোমাদের মাঝখানে প্রবাসী লোকেদের অবস্থা তোমাদের তুলনায় দিনে দিনে উন্নত হবে, আর তোমাদের অবস্থা দিনে দিনে অবনত হবে। তারাই তখন তোমাদের টাকা ধার দেবে। তাদের ধার দেবার মতো অবস্থা তোমাদের তো আরও থাকবেই না। তখন তাদের স্থান হবে সবার পেছনে নয়, সবার আগে। ওই সমস্ত অভিশাপ তোমাদের ওপর নেমে আসবে। সব তাড়িত হয়ে, সবগ্রস্ত হয়ে তোমরা শেষে বিলুপ্তই হবে, কেননা তোমাদের ঈশ্বর ভগবানের কথা তোমরা অমান্য করেছ। তিনি যে সমস্ত আদেশ ও বিধিনির্দেশ তোমাদের পালন করতে বলেছেন, তোমরা তা পালন করনি। ওই সব ঘটনা তোমাদের বিরুদ্ধে এবং তোমাদের বংশধরদের বিরুদ্ধে বরাবর একটি ঐশ্য সাক্ষ্য, একটি অলৌকিক নিদর্শন হয়ে থাকবে। শ্যামসঙ্গীত 100। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, ভগবানের সেবা করো পুলকিত প্রাণে, আনন্দের গান গাইতে গাইতে চলো তার কাছে যাই। জেনে রেখো ভগবান স্বয়ং ঈশ্বর, আমরা তো তারই রচনা, আমরা তো তারই, তার আপন জাতিরই মানুষ আমরা, তারই চরণভূমির মেষপাল। এবার প্রবেশ করো তার মন্দির তোরণে স্তুতিগান গেয়ে, তার এই মন্দির প্রাঙ্গণে স্তবগান গেয়ে এসো তার গুণগান করো, তার নামটির প্রস্তুতি করো। আহা ভগবান, কত না মঙ্গলময় তিনি, তার দয়া সে তো চিরকালেরই দয়া, তার বিশ্বস্ততা নিত্য সক্রিয় যুগে যুগান্তরে। শিষ্যচরিত থেকে পাঠ 27 অধ্যায় 27 থেকে 44 পদ। এরপর 14 দিনের দিন রাতের বেলায় আমরা তখন আদ্রিয়া সাগরে কোথায় যে ভেসে চলেছি। হঠাৎ প্রায় মাঝরাতে নাবিকদের মনে হলো এবার আমরা বোধহয় কোনো ডাঙার কাছে এগিয়ে চলেছি। তখন ওলন্দড়ি ফেলা হলো, মেপে দেখা হলো সেখানে জলের গভীরতা 20 বাও। আর একটি এগিয়ে
আবার দড়ি ফেলে মাপা হলো। এবার দেখা গেল 15 বাও। পাছে কোথাও পাথুরে উপকূলে ধাক্কা লাগে সেই ভয়ে জাহাজের পেছন দিক থেকে 4টি নোঙর নামিয়ে দিয়ে তারা উন্মুখ হয়ে অপেক্ষা করতে লাগলো কখন দিনের আলো ফুটবে। নাবিকেরা এই সময় জাহাজ থেকে এবার পালাবার চেষ্টা করেছিল। গুলুইয়ের দিক থেকে কয়েকটি নোঙর তারা যেন ঠিক জায়গায় ফেলতে চায়, এমন ছুতো করে তারা তখন ডিঙিটা সমুদ্রে নামিয়েও দিয়েছিল। এই সময় কিন্তু পল শতানিককে ও সৈন্যদের বললেন, ওরা জাহাজে না থাকলে আপনারা কিছুতেই রক্ষা পাবেন না। তখন সৈন্যরা ডিঙিটার দড়িগুলো কেটে ফেলল, ডিঙিটাকে ভাসিয়ে যেতে দিল। ভোরের দিকে পল তাদের সকলকে কিছু খেতে বারবার অনুরোধ করতে লাগলেন। তিনি বললেন, আজ তো একটানা 14 দিন কেটে গেল, কি হবে না হবে তা ভেবে ভেবে আপনারা উপোস করেই রয়েছেন, মুখে তো কিছুই দেননি। তাই আমার অনুরোধ, এবার কিছু খান, বেঁচে থাকার জন্যে কিছু খাওয়া তো দরকার। মনে রাখবেন, আপনাদের কারোর মাথায় একগাছি চুলও নষ্ট হবার নয়। এই কথা বলার পর তিনি হাতে একখানা রুটি নিয়ে সকলের সামনে পরমেশ্বরকে ধন্যবাদ জানালেন। তারপর রুটিখানা ছিঁড়ে খেতে লাগলেন। তখন তারা সবাই মনোবল ফিরে পেয়ে নিজেরাও খাওয়া দাওয়া করতে শুরু করলো। জাহাজে আমরা সব শুদ্ধ 276 জন লোক ছিলাম। পেট ভরে খাওয়ার পর তারা সমস্ত গম সমুদ্রে ফেলে দিয়ে জাহাজটা হালকা করে দিল। সকাল হলে সামনে তারা যে ডাঙাটা দেখতে পেল সেটা যে কোন জায়গা তারা তা বুঝে উঠতে পারল না। তবে তারা লক্ষ্য করল সামনে বালুতটে ঘেরা একটা উপসাগর রয়েছে। সম্ভব হলে জাহাজটাকে ছুটিয়ে নিয়ে গিয়ে ওই বালুতটে আটকে ফেলা হবে বলে স্থির করা হলো। তাই নোঙরগুলো খুলে সমুদ্রে ছিঁড়ে দিয়ে তারা সেই সঙ্গে হালগুলোর বাঁধনও খুলে দিল। তারপর সামনের দিকে পাল বাতাসের মুখে তুলে দিয়ে সেই বালুতটের দিকে ভেসে যেতে লাগলো। তখন কিন্তু একটা চড়াই হঠাৎ থেকে গিয়ে জাহাজটা সেখানকার বালিতে বসে গেল। সামনের দিকটা সেখানে এমনই আটকে গেল যে জাহাজটা আর নড়েই না। তখন ঢেউয়ের প্রচণ্ড ধাক্কায় জাহাজের পেছন দিকটা ভেঙে পড়তে লাগলো। সেই সময় পাছে বন্দীদের কেউ সাঁতার কেটে পালিয়ে যায় সেই ভয়ে সৈন্যরা তাদের মেরে ফেলতে চাইল, কিন্তু শতানিক পালকে বাঁচাবার ইচ্ছায় তাদের এই মতলব হাসিল হতে দিল না। তিনি হুকুম দিলেন যে যারা সাঁতার জানে তারাই যেন প্রথমে জলে ঝাঁপ দিয়ে ডাঙায় গিয়ে ওঠে, অন্যেরা যেন কেউ তৎকায় চেপে কেউ জাহাজের ডাঙা কোনো কিছু আঁকড়ে ধরে সেখানে যায়। তখন এইভাবে সকালে ডাঙায় গিয়ে উঠল, প্রাণেও বেঁচে গেল।